দর্শক আমরা আবারও ফিরছি রাজু ভাস্কর্য, সেখানে বক্তব্য রাখছে বুয়েটের শিক্ষার্থীরা। ভাবে এই মামলার বিচার কার্য ও রায় কার্যকরে কোন রূপ টালবাহানা ছাত্র সমাজ মেনে নিবে না। সকল দণ্ডপ্রাপ্ত আসামির রায় দ্রুত কার্যকরের ব্যাপারে আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আমরা এখনো আলটিমেটাম দিচ্ছি না, আমরা দ্রুত এই ব্যাপারে জানাবো। আমরা এটা আমাদের সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেবো, আমাদের ইসের মাধ্যমে আমরা প্রেসকে জানিয়ে দিব। আমরা তাৎক্ষণিকভাবে এই প্রতিবাদ মিছিল বের করেছি, পরবর্তীতে কি কর্মসূচি থাকবে এটা আমরা পরবর্তীতে জানিয়ে দেবো ইনশাল্লাহ। জি 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 এই প্রেক্ষাপটে বলবেন সেটা কেন আপনাদের এটা মনে হলো যে 5-6 তারিখের দিকে বা 6-7 তারিখের দিকেই তিনি পালিয়েছেন? এইটা কেন মনে হয়েছে? এই আলোচনাটা কেন? আমরা 5ই আগস্টের পরে বলেছি, কোন দিন পালিয়েছে এটা আমরা এখনো নিশ্চিত না। বিজ্ঞ আদালত এভাবে বলেছেন যে 5ই আগস্টের পরে তিনি হচ্ছে আদালত মানে পালিয়ে যাওয়ার কারণে তার কোনো আইনজীবী নাই। তো আমরা স্পেসিফিক কোনো ডেট জানি না যে সময় থেকে তিনি পলাতক। আমরা শীঘ্রই সে ব্যাপারে জানিয়ে দেওয়া হবে। আমরা এই ব্যাপারে ডিসকাশন করতে হবে, তারপর আমরা জানিয়ে দেবো। এখানে আইনি লড়াইয়ের বিষয়টা হচ্ছে যে তিনি তো ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, তো তাকে কন্টেম সেলে রাখা সরকারের দায়িত্ব। এখানে আমাদের আইনি লড়াইয়ের জায়গা না, এটা সরকারের নিজস্ব নৈতিকতার প্রশ্ন। তাদেরই দায়িত্ব এই খুনিকে বের করে ধরে আনা এবং আটক করা। আর কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, মাইকগুলো নিয়ে